আমরা মুখে বলি কোরআন মানি, কিন্তু বাস্তবতায় কোরআন বিশ্বাস করি না। প্রমাণ নেন। আমি মনোয়ার হোসেন মমিন 2 ঘন্টা যদি কবর নিয়ে ওয়াজ করি, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি যদি কবর নিয়ে ওয়াজ করি, ইল্লিজিন সিজিনে যদি আমি ওয়াজ করি, একটা মানুষও কবরের ওয়াজ শুনে আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি 2 ঘন্টা কিয়ামত নিয়ে কথা বলি, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, আমি যদি ওয়াজ করি, আমি ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, কিয়ামত নিয়ে যদি ওয়াজ করি, কোন দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি ওয়াজ করি রমজানের রোজা নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা নিয়ে 2 ঘন্টা যদি ওয়াজ করি রোজার উপরে, রোজা থাকলে লাভ কি, না থাকলে ক্ষতি কি, রোজার দ্বারা কি কি উপকার হয় যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি, রোজার ওয়াজ শুনে একটি দলের মতের পথের তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি পদ্মার উপরে, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى, পদ্মার উপরে যদি 2 ঘন্টা বয়ান করি, কোন দলের লোক আমার পরে অসন্তুষ্ট হবে না। আমি যদি ওয়াজ করি 2 ঘন্টা হজের উপরে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, একটা মানুষ আমার হজের ওয়াজ শুনলে আমার পরে রাগ করবে না। কিন্তু আমি মনোয়ার হোসেন মমিন যদি ওয়াজ করি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি যদি ওয়াজ করি ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করবে, ইমানদার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, জমিন যার আইন চলবে তার, এই ওয়াজ যদি করি অনেক দলের মানুষ আমার পরে অসন্তুষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন। অথচ এতক্ষণ কিন্তু কেউ রাগ করেনি, কবরের ওয়াজ শুনে রাগ করেনি, কিয়ামতের ওয়াজ শুনে রাগ করেনি, পদ্মার ওয়াজ শুনে রাগ করেনি, কিয়ামতের ওয়াজ শুনে রাগ করেনি, হজের ওয়াজ শুনে রাগ করেনি, সব ওয়াজ শুনে খুশি। কিন্তু যখনই হুজুর কইছে জমিন যার আইন চলবে তার, এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে, আশ্চর্য হয়ে যাবেন। আমার প্রশ্ন হলো, ইমানদার তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ কোরআনে 6666টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, হোক সেটা কিয়ামতের আয়াত, হোক না সেটা জিহাদের আয়াত, হোক না সেটা নামাজের আয়াত, হোক না সেটা যাকাতের আয়াত, প্রত্যেকটা আয়াতের প্রতি 100 বিশ্বাস থাকা লাগবে। ওই লোকটাই তো ইমানদার। আপনি নামাজের আয়াত মানবেন, রোজার আয়াত মানবেন, জিকিরের আয়াত মানবেন, কিন্তু দিন কায়েমে রে বাপ্পা কথা কানা। আমার প্রশ্ন হলো একটাই, কিয়ামতের ওয়াজ শুনে রাগ করলেন না, রোজার ওয়াজ শুনে রাগ করেন না, কবরের ওয়াজ শুনে রাগ করেন না, হজের ওয়াজ শুনে রাগ করেন না। আর এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই আয়াত শুনে যারা রাগ করে, আল্লাহর কসম ওদের দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, লেবাসধারী মুনাফিক ছাড়া এরা ইমানদার হতে পারে না। আমার ভাইরা, আমি আমার সহজ ভাষায় বলি, একটা মেডিকেল ফার্মেসি, এই বাজারে ফার্মেসি আছে না? আছে। এই ফার্মেসিতে কি শুধু আমাশার ওষুধ থাকে? জ্বরেরটাই শুধু থাকে? সব রকম থাকে না? জ্বরের রোগী গেলে জ্বরের ঔষধ, আমাশার রোগী গেলে আমাশার ঔষধ, পেট ব্যথার রোগী গেলে পেট ব্যথার ঔষধ, গ্যাসের রোগী গেলে গ্যাসের ঔষধ, সর্দির রোগী গেলে সর্দির ঔষধ, কাশির রোগী গেলে কাশির ঔষধ। এক কথায় একটা মেডিকেল ফার্মেসিতে সব রকমের ঔষধ থাকে,
যখন যে রোগী যায় তাকে সেই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো আমার কথা হলো একটাই, একজন ইমানদার যে লোক নিজেকে দাবি করবে, এই লোকটা হলো আল কোরআনের ফার্মেসি। কিসের ফার্মেসি? একজন ইমানদার আল কোরআনের ফার্মেসি। এই আল কোরআনের প্রত্যেকটা আয়াতের বিশ্বাস তার মধ্যে থাকা লাগবে। ওর মধ্যে নামাজের মেডিসিন থাকবে, ওর মধ্যে যাকাতের মেডিসিন থাকবে, ওর মধ্যে হজের মেডিসিন থাকবে, ওর মধ্যে পদ্মার মেডিসিন থাকবে, ওর মধ্যে সর্দির মেডিসিন থাকবে, ওর মধ্যে জিহাদের মেডিসিন থাকবে। আজান দিলে নামাজ, রমজান মাসে রোজা, যখন যে আয়াতের আমল তখন সে আয়াত, আর প্রয়োজন হলে যদি রাজপথে জিহাদের দরকার হয় আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাজপথে জিহাদের জন্য নামবে। ও শুধু হোমিওপ্যাথি নিয়ে পড়ে থাকবে না। ইমানদার আল কোরআনের মেডিকেল ফার্মেসি। একটা ফার্মেসিতে যেমন সকল রোগের মেডিসিন থাকে, একজন ইমানদার এ কোরআনের প্রত্যেকটা আয়াতের বিশ্বাস রাখবে। যখন যেটা, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, যখন যেটা তখন সেটা। কারণ আল্লাহ বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? চাইলে আল্লাহ বলছে কোরআন তোমাদের জন্য শিফা, চাইলে তুমি খালি হোমিওপ্যাথি নিয়ে পড়ে থাকবা, ওরা এত খারাপ। আজকে আমি মাঝে মাঝে বলি, এই যে আগুন ধরতেছে না, আল্লাহ ভালো জানে এটা কেমনে কোন জায়গা থেকে ধরাচ্ছে, যদিও সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে এখনো এই যে বলে নাই। এর জন্য অতিরিক্ত আন্দাজে কোনো কথা বলাও ঠিক না। তবে বিশ্বাস করেন, কোরআন অনুযায়ী আমরা যে গবেষণা করেছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। কোরআন অনুযায়ী যতগুলো আয়াত আমরা পড়েছি, এই যে বিপদ আপদ গজব মুসিবত গুলো আসে, জলে স্থলে যা কিছু দেখেন, এগুলো আমাদের দুই হাতের কামাই। এগুলো আমাদের দুই হাতের কামাই। আরে সৈরা শাসককে পাঠাইছি, কিন্তু ওদের দোসরদেরকে এখনো বিভিন্ন সেক্টরে বসায় রাখছে। তো বাঁশ তো খাবাই, কথা কেন? হ্যাঁ, আন্দাজ পাও না। সংবিধান লঙ্ঘন হবে, রাষ্ট্রপতিকে সরানো যাবে না, সংবিধানে নেই। ম্যাডামকে সরাইছিস কোন সংবিধানের ভিত্তিতে? আন্দাজ পাও না, বুঝবার ঠেলা। ওয়েট করো। হ্যাঁ, কথা বুঝার চেষ্টা করবেন। কোরআন বলছে এটা তোমাদের দুই হাতের কামাই। হাজার হাজার শহীদের বাচ্চাদের রক্তের বিনিময়ে দেশটা নতুন করে স্বাধীন হলো। এদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। ইসলামপন্থীরা ব্যবসা করতে পারত না, ইসলামপন্থীরা চাকরি করতে পারত না, ইসলামপন্থীরা প্রকাশ্যে রাজপথে ঘুরতে পারত না, দল বিরোধী দলের মানুষগুলো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারত না। আজকে সেই বাক স্বাধীনতা আমাদেরকে ফিরিয়ে দিল বাচ্চারা। আল্লাহর কুদরতি লীলায় নতুন করে আমরা নতুন দেশ পেয়েছি। আর আজকে তাদেরকে তাড়ালে ওদের দোসরদেরকে বিভিন্ন জায়গায় তুমি বসায় রাখলে সংবিধান সংবিধান ধুয়ে দিয়ে খাও। এখন এটা দুই হাতের কামাই। শোনো, আল্লাহর কোরআন বলতেছে, শোনো, এই কৃত কর্মের কারণে এই বিপদ আপদ গজব গুলো আসে। চাইলে এক নাম্বার কারণ, আমরা ওই জালেমকে পাঠাইছি, ওদের দোসর গুলোকে এখনো বসায় রাখছি। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। কোরআন বলতেছে যখন আল্লাহর জমিনে আল্লাহর গজব আসে, তখন কিছু কিছু সময় ভালো মানুষগুলোর উপরেও আসবে। কখন আসবে? হ্যাঁ, যখন সামাজিকভাবে আপনারা পাপকে স্বীকৃতি দেবেন, সামাজিকভাবে যখন অন্যায়কে স্বীকৃতি দিবেন, সামাজিকভাবে যখন অপরাধকে স্বীকৃতি দিবেন। আজকে তাকায় দেখেন, এখান থেকে ৩-৪ দিন আগে আমাদের এক মুসলিম বোনকে ধর্ষণ করলো এক বেধর্মী। কথা কান না। এক বেধর্মী আমাদের এক মুসলিম বোনকে, 10 বছরের ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করলো পালাক্রমে 3 দিন। আজকে এর বিরুদ্ধে মামলা হলো গাজীপুরে। এই জালেমের বাচ্চা তার পরিবারের পক্ষ থেকে মুসলিমদের বাড়িতে আবার হুমকি দিচ্ছে, মামলা উঠায় না নিলে ওর ব্যবস্থা নেবে। আরে আশ্চর্য, 90 ভাগ মুসলমানের দেশে 10 ভাগের মধ্যে থেকে একটা গ্রুপ তারা ধর্ষণ করলো। আর এই ধর্ষণের মামলা হয়েছে বলে আবার হুমকি দিচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য। এদেশের মানুষ, কোন দলের মানুষ বিচার চাইছেন? আমার কথা রাগ করবেন না, কে কোন দল করেন আমি জানি না,
কিন্তু আমার বোন কেন ধর্ষণ হলো? এই ধর্ষণের শাস্তি আপনারা কয়জন দাবি করেছেন? বিশ্বাস করেন, আমার প্রশ্ন হলো, কে হিন্দু, কে মুসলিম, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত ইসলাম আমি জানি না। অপরাধী যে দলের হোক না কেন, অপরাধী যে ধর্মের হোক না কেন, অবশ্যই বাংলার জমিনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। সে যে দলের হোক, যে ধর্মের হোক না কেন, অপরাধ অপরাধ। আমার 10 বছরের বোনটাকে ধর্ষণ করলো পালাক্রমে। এটা 10 বছরের মেয়ে, সে কি বোঝে? কি বোঝে? পালাক্রমে তাকে ধর্ষণ করলো। আজকে দেশের মানুষগুলো কোনো প্রতিবাদ নাই, আজকে কোনো মিছিল নাই, মিটিং নাই। আজকে তাকায় দেখেন বাইতুল মুকাররমের গেটে মিটিং হয়, আজকে তাকায় দেখেন বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, জনসভা, দলীয় মিটিং, মিছিল, জনসভা হচ্ছে। কিন্তু আমার 10 বছরের বাচ্চাটা ধর্ষণ হলো, এর বিরুদ্ধে কোনো স্লোগান নাই, প্রতিবাদ নাই, মিছিল নাই। কেন নাই? কাজে আপনাদেরকে বলবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে এক হতে হবে। অনতি বিলম্বে এই 10 বছরের বাচ্চার ধর্ষণের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনতি বিলম্বে বিচার করা লাগবে। কোরআন বলছে, সামাজিকভাবে যখন কোনো পাপকে স্বীকৃতি দেওয়া হয় তখন আল্লাহর গজব আসে। আর ওই গজব যখন আসে শুধু খারাপ মানুষের উপরে আসে না, আশেপাশের ভালো মানুষের উপরেও আসে। কারণ ওই ভালো মানুষগুলো প্রতিবাদ করে নাই, ওই ভালো মানুষগুলো এর বিরুদ্ধাচার করে নাই। আজকে সামাজিকভাবে ঘুষ চলতেছে, সামাজিকভাবে জেনা চলতেছে, সামাজিকভাবে দুর্নীতি চলতেছে, সামাজিকভাবে চাঁদাবাজি চলছে, সামাজিকভাবে দখলবাজি চলছে। আর আমরা দেখেও না দেখার ভান করে কিচ্ছু বলছি না, এটা স্বীকৃতি দিয়ে যাচ্ছি। আর যখনই সামাজিকভাবে কোনো অপরাধকে স্বীকৃতি দিবেন, আল্লাহর গজব আসলে শুধু ওই পাপিষ্ঠর ঘাড়ে পড়বে না, আশেপাশের আল্লাহওয়ালাদের ঘাড়েও পড়বে। কারণ আপনারা কি করেন নাই? প্রতিবাদ করেন নাই। কথাক্ষণ ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদের বলে যাই, আল্লাহ কোরআনের প্রতি আপনার আমার বিশ্বাস থাকা লাগবে। এই কোরআনে 6666 আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে। আজকে তাকান, আপনারা ভুলে গেছেন নাকি? ওই যে আমাদের আসিয়ার কথা ভুলে গেছেন? ওই যে মাগুরায় আমাদের ছোট্ট বোন আসিয়াকে পালাক্রমে ধর্ষণ করেছে শ্বশুর, দুলাভাই, এরকম অনেকেই ধর্ষণ করেছে। আচ্ছা, যেখানে দুলাভাই স্বীকার করলে এটা করছি, শ্বশুর স্বীকার করছে করছি, বোন জবানবন্দি দিল করছে, আসামি যে বাচ্চাটা মারা গেল সেও স্বীকার করছে যে হ্যাঁ হয়েছে। এত কিছুর পরেও এখনো কি ফাঁসির সংবাদ শুনছেন আপনারা? কেন হয়নি? কেন হয়নি? এতগুলো সাক্ষী, আসামি বলল, বাদী পক্ষ বলল, যে বাচ্চার উপরে নিপীড়ন হলো বাচ্চাটাও স্বীকার করলো, তারপরেও এই বাংলাদেশে এই আসিয়া ধর্ষণের বিচার হয়নি। আমরা কেমনে বিশ্বাস করবো এই ছোট্ট 10 বছরের মেয়েটার বিচার হবে? কাজে বিশ্বাস করেন, মানুষের তৈরি করা আইন কখনো মানুষকে শায়েস্তা করতে পারে না। একমাত্র আল্লাহর কোরআনের আইন, একমাত্র কোরআনী শাসন ছাড়া এই দেশে ধর্ষণ বন্ধ হবে না। কাজে আমার কথা হলো একটাই, এই জায়গায়, এই আসিয়ার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, এই 10 বছরের মেয়ের জায়গায় যদি আমার মেয়ে থাকতো, আপনি কি করতেন? আমি কি করতাম? এজন্য দলাদলিবাদ আল্লাহ কোরআনের পক্ষে সমর্থন করেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের আইন ছাড়া এই দেশে ধর্ষণ বন্ধ হবে না, হবে না। তাই যদি হতো, আসিয়ার বিচারটা আমরা দেখতে পাইতাম। কথা কন না কেন? আসিয়া ধর্ষণের বিচার, হত্যার বিচার আমরা দেখতে পেতাম। আমরা দেখতে পাই নাই। অসংখ্য ধর্ষক এভাবে ছাড়া পেয়ে তারা অকারেন্ট চালিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই কোরআনী সমাজ প্রতিষ্ঠা করতে, তাইলে বাংলাদেশের মানুষ ধর্ষণের বিচার পাবে। কথা মান ঠিক না বেঠিক? বাইরে আমার, চাইলে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস কিছু কিছু করলে হবে, সবগুলো মানা লাগবে। সবগুলো মানবেন? মানবেন? একটু দুহাত তুলে দেখান। মানবেন?
আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রতি বিশ্বাস থাকা, জোরে বলেন থাকা, ব্যাস হাত নামান। 4 নম্বর ওয়া রুসুলি, আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাসটা কাকে বলে? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মুসলমানেরা, এদেশের মানুষ মনে করে রাসূলের প্রতি ঈমান মানে হলো দাড়ি রাখা, টুপি রাখা। এদেশের মানুষ মনে করে রাসূলের প্রতি বিশ্বাস মানে ফজরের 2 রাকাত সুন্নাত পড়া, যোহরের 4 রাকাত সুন্নাত পড়া। এদেশের মানুষ মনে করে মেসওয়াক করাটাই রাসূলের প্রতি ঈমান। এদেশের মানুষ মনে করে শুধুমাত্র জুব্বা গায়ে দিয়াটাই রাসূলের প্রতি ঈমান। ও মুসলমানেরা, না 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 না, শুধুমাত্র 2-1টা সুন্নাতের দ্বারা রাসূলের প্রতি ঈমান প্রচার হবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওযু করতেছেন, আল্লাহর নবী ওযু করতেছেন, ওযুর পানি গড়ায় যাচ্ছে মরুভূমির উপর দিয়ে। আসলে ওই সব মক্কা মদিনায় যারা গেছেন আপনারা খুব ভালো জানেন, আসলে মরুভূমিতে কাদামাটি খুবই কম, ওই জায়গায় ম্যাক্সিমাম বালি আর পাথর। ওযু করতেছে, পানি গড়ায় যাচ্ছে, বালির মধ্যে লেগে জমাট হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ওই বালুটা নিয়ে মুখের মধ্যে, হাতের মধ্যে, বুকের মধ্যে, মুখের মধ্যে লাগায়। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, আমার ওযুর পানি তোমরা কেন মুখের মধ্যে লাগাও, বুকের মধ্যে লাগাও? সাহাবা মাইন্ডা বলে, ইয়া রাসূলুল্লাহ, লিহুব্বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আপনার ওযুর পানি আমাদের মুখে, বুকে, পিঠের মধ্যে লাগায়। রাসূল বলছেন, কসম আল্লাহ, শুধুমাত্র ওযুর কাটে বাতি ধুলোবালি যদি মুখে বুকে লাগাও, এর দ্বারা ভালোবাসা প্রমাণিত হবে না। ভালোবাসা প্রমাণিত হবে তখন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা প্রমাণ হবে তখন আমার 40 থেকে 63 পর্যন্ত 100 ইত্তেবা করবে যখন। 100% ইত্তেবা করবে যখন। তোমরা শুধু ওযুর পানি লাগাবা আর বলবা রাসূলের প্রতি ঈমান। না, রাসূলের প্রতি ঈমান কেমনে বিশ্বাস করবেন? আপনি দাবি করেন রাসূলের উম্মত। এই মাহফিলে যারা আছেন বলেন আমরা কার উম্মত? সবাই বলেন আমরা কার উম্মত? আমরা রাসূলের উম্মত। এই মাহফিলে যারা আছি আমরা সবাই দাবি করি। আচ্ছা ভাই, আপনারা বলেন, আমরা যে রাসূলের উম্মত, কি প্রমাণ দিব? কি প্রমাণ আপনি দিবেন? আমরা যে রাসূলের উম্মত, শুধু দাড়ি টুপি জুব্বাই প্রমাণ না। শোনেন, আজকে দেখেন এই যে মাহফিলে সবাই রাসূলের উম্মত বলে, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। কালকেই 500 টাকা দেন, ও বউ স্লোগান মারবে, আর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু নেতা হলো সুদখোর, নেতা হলো লম্পট, নেতা হলো চোর। রাগ করবেন না, আমি কোনো দলাদলির কথা বলবো না, এ ওয়াজ আমি করতে আসি নাই, কিন্তু রাসূলের প্রতি ঈমান বুঝাচ্ছি। আপনি দাবি করবেন রাসূলের উম্মত, অথচ আপনি একটা ফাসিকের পক্ষে স্লোগান দেবেন, একটা নাস্তিকের পক্ষে স্লোগান দেবেন, একজন ইসলাম বিদ্বেষীর পক্ষে স্লোগান দিবেন, একজন রাম বামের পক্ষে স্লোগান দিবেন। বিশ্বাস করেন, আমি আবারও বলছি, আপনি স্লোগান দিবেন ফাসিকের পক্ষে। আল্লাহর রাসূল বলেন, ইহতাজ্জাল আরশ, যখন কোন ফাসিকের পক্ষে সাক্ষী দেওয়া, স্লোগান দেওয়া হয়, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আরে যেই লোকটা স্বীকার করে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যারা পড়ে, তাদের একমাত্র আইন মানবে আল্লাহর, নেতা মানবে মুহাম্মাদের। এই জোরে কোন না কেন? এই কালেমা যারা পড়বে, আইন মানবে আল্লাহর, নেতা মানবে মুহাম্মাদের, আর কোন নেতা নেই, কোন নেতা নেই। এখন আপনারা বলবেন হুজুর আছে, হ্যাঁ, নেতা যদি থাকে সেটাও আল্লাহর রাসূলের আতাআতের ভিত্তিতে, মা আতাতুমুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহর কোরআন আর নবীর হাদিসের ভিত্তিতে, আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাতের ভিত্তিতে, আতাআতের ভিত্তিতে আপনাকে নেতা নির্বাচন করা লাগবে।
যদি আপনি রাসূলের উম্মত দাবি করেন, যদি আপনি দাবি করেন আমি কালেমা পড়েছি, আমি একজন ইমানদার, তাহলে অবশ্যই আল্লাহ এবং রাসূলের সুন্নাতের ভিত্তিতে আপনাকে নেতা মানতে হবে। আল্লাহর রাসূলের ওজনে, আল্লাহর রাসূলের কোয়ালিটিতে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। মা তা'তুল্লাহ ওয়া রাসূল। আপনি বলবেন আর নেতা চরিত্র ভুলের মতো হইত্র, অথচ ও ফাসেক, কোরআন মানে না, শরিয়াত জায়েজ মানে না, ইসলাম মানে না, নামাজ পড়ে না, রোজা করে না। আপনি একটা ফাসিকের পক্ষে স্লোগান দিলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ইহতাজ্জা বিহিল আরশ। শুনে নেন ও দুনিয়ার মানুষ, কাজী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। মনে থাকবে আপনাদের, আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমাদের নেতা মুহাম্মদ। আর মুহাম্মাদের পরে যদি কাউকে নেতা মানতে চান, সেটা মুহাম্মাদের আদর্শের ভিত্তিতে মানতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন, আমার রাসূল ছিল মক্কায় 13, মদিনায় ছিল কত? সবাই বলেন। মক্কায় ছিল কত? মদিনায় ছিল কত? 10। এবার আসেন, আমার রাসূল যখন মদিনায় গেলেন, রাসূল মদিনায় যে 10 বছর কি দিয়ে কোরআন চালালো? রাষ্ট্র চালালো কি দিয়ে? কি দিয়ে চালালো রাষ্ট্র? সবাই বলেন, সবাই বলেন। হ্যাঁ, এবার আসেন, চাইলে আমার নবী মক্কায়ও কোরআন দিয়ে দাওয়াত দিছে, মদিনায় যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এখন আসেন, আমাদের দেশে অনেকে বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই, ধর্মের মধ্যে রাজনীতি নেই। আচ্ছা ভাই, কোরআনে যদি রাজনীতি না থাকবে, ইউসুফ নবী রাষ্ট্র চালালো কি করে? কোরআনে যদি রাজনীতি না থাকবে, কি বলে, ইসলামে যদি রাজনীতি না থাকবে, ইব্রাহিম নবী রাষ্ট্র চালালো কি দিয়ে? ইসলামে যদি রাজনীতি না থাকবে, আমাদের নবী 10 বছর রাষ্ট্র চালালো কি দিয়ে? রাজনীতি না করলে কি রাষ্ট্র চালানো যায়? এ কথা কেন? রাজনীতি না করলে রাষ্ট্র চালানো যায়? চাইলে আমার নবী রাষ্ট্র চালালো ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। ইব্রাহিম নবী রাষ্ট্র চালালো ইসলাম দিয়ে। মুসা নবী রাষ্ট্র চালালো ইসলাম দিয়ে। ইব্রাহিম নবী রাষ্ট্র চালালো ইসলাম দিয়ে। নবীরা রাষ্ট্র চালালো ইসলাম দিয়ে। এখন যদি কেউ বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, আসলে ও বোঝে না, বোঝে না। কথা কন না কেন? এখন আসেন, আমরা সবাই কার উম্মত? নবীর উম্মত। আমি কিন্তু আগেই বলেছি, 4 নাম্বার বিশ্বাস, রাসূলের প্রতি ঈমান। এখন রাসূল যে 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছিল, কোন লোকের কি সন্দেহ আছে? আছে? একটা লোক বলেন সন্দেহ আছে? চাইলে সবাই বিশ্বাস করেন নবী 10 বছর কোরআন দিয়ে চালাইছে? বিশ্বাস করেন? আচ্ছা, চাইলে নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, সেটা যদি সোনার মদিনা হয়, চাইলে আমরা কি আগামী 5 বছর কোরআন দিয়ে বাংলাদেশ চালাইতে পারি না? পারি। চাইলে নবীর উম্মত হিসেবে এটা আমাদের হক কিনা? নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা আগামী 5 বছর কোরআন দিয়ে দেশ চালাবো কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। হাত নামান, হাত নামান। চাইলে নবী যদি কোরআন দিয়ে চালায়, আমরা তো 10 বছর দরকার নেই, 5টা বছর তো ট্রাই করে দেখতে পারি। পারি না? পারি না? আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন আগামী 5 বছর এই হাত কোরআনের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলাদলি নেই, কোনো গ্রুপিং নেই, কোনো ভেদাভেদ নাই। এই কোরআন কি কোনো নির্দিষ্ট দলের? বিএনপি, জাতীয়বাদী, তাবলিগের, সরমনায়, জামাত ইসলামের? এ কোরআন সবার। চাইলে কোরআন দিয়ে দেশটা চালায়, এটা আমরা সবাই চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলেন, আল কোরআনের আলো সংসদে চালো, নারে তাকবীর। ব্যাস। চাইলে রাসূলের শুধু দাড়ি টুপি আর জুব্বাই রাসূলের প্রতি ঈমান আনলে চলবে না। রাসূল যে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এটার উপরেও বিশ্বাস করা। মনে থাকবেন ইনশাআল্লাহ? বেশি ব্যাখ্যা দিলাম না। এবার আসেন 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির। কি বলেন? ওয়াল ইয়াউমিল আখির। 5 নাম্বার, আখিরাতের উপরে বিশ্বাস। কিসের উপরে? আরো জোরে বলেন।
5 নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস। ও দুনিয়ার মানুষ, আখিরাতের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে আছে আছে। 5 নাম্বার আখিরাতের উপরে বিশ্বাস। কিয়ামতে আপনাকে আমাকে উঠা লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই বিশ্বাসটা আপনার আমার অন্তরে থাকা লাগবে। বিশ্বাস করেন, কি আলেম, কি সাধারণ মানুষ, কে কোন দলের আমি জানি না, কিন্তু আল্লাহর সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে। মনে রাখবেন দুনিয়ার মানুষ, ইন্নাস-সাআতা লা রাইবা ফিহা ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত নিশ্চয়ই আল্লাহ ভালো জানে কবে হবে, কোন দিন হবে। কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ওঠা লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বারবার বলছে, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, তোমাদেরকে আবার মৃত্যু দেব, আবার তোমাদেরকে জীবিত করব, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে। কাজী ভাইরা আমার, দলাদলি ব্যক্তিগত ব্যাপার, যে যা করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জবাবদিহিতার ভয় রাখবেন। আপনাকে কিন্তু আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এই হাত দিয়ে যা করবেন হাত বলে দেবে, পাও দিয়ে যা করবেন পাও বলে দেবে, চোখ দিয়ে যা দেখবেন চোখ বলে দেবে। আপনি যা যা করবেন দুনিয়ায় প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, যাররা পরিমাণ ভালো কাম করলেও তোমাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাম করলেও তোমাকে কিয়ামতে দেখানো হবে। এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন। যাররার ব্যাখ্যা হলো, আপনার মাথার থেকে যদি একটা চুল আপনি টান দিয়ে ওঠান, এই চুলের গোড়ায় একটা সাদা বোটা থাকে। এই সাদা বোটাটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় যাররা। এতটুকু ভালো কাম যদি আপনি করেন, এটার প্রতিদানও আল্লাহ আপনাকে দিবেন কিয়ামতে, এটা আপনাকে দেখাবেন। আবার এতটুকু খারাপ কামও যদি আপনি করেন, সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। এই মাহফিলের জনগণ মনে করেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কার বাড়ি দখল করছেন, কার কাছ থেকে চাঁদাবাজি করছেন, কার কাছে আধিপত্য বিস্তার করছেন, গোপনে গোপনে কি অপরাধ আপনি করছেন, কোনো সাক্ষ্য নাই, প্রমাণ নাই। আরে মুসলমান না, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে প্রত্যেকটা কল রেকর্ড আছে। কিয়ামতের দিন প্রত্যেকটা রেকর্ড আপনার আল্লাহর সামনে তুলে দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের হুলকুনের নিচে এই রেকর্ডটা আছে, মেমোরিটা আছে। শুনে নেন, আজকের নীলফামারীর মানুষ 40 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর, যতদিন আপনি বাঁচবেন, আপনার এই জিন্দেগির দিনে রাতে গোপনে প্রকাশ্যে সমস্ত কৃতকর্মের হিসাব কিন্তু আল্লাহ এই হুলকুনের নিচে আল্লাহ রেকর্ড করে রেখেছেন। কিয়ামতের দিন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ কিয়ামতের দিন ওই রেকর্ডটা টান মেরে বার করবে। কিয়ামতের দিন আপনার হাতে আমলনামাটা তুলে দেবে। আমলনামাটা তুলে দিয়ে আল্লাহ বলবেন পড়ো। সেই দিন পড়তে পড়তে কিছু কিছু মানুষ আমলনামা অস্বীকার যাবে। ও চুরি করছিল, বলবে আমি চুরি করি নাই। ও জেনা করছিল, বলবে আমি জেনা করি নাই। হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা পাচার করছে, সেদিন স্বীকার করবে না। হাজার হাজার কোটি টাকা দখল করেছে, সেদিন কিয়ামতের দিন স্বীকার করবে না। পরকিয়া করেছে, জেনা করেছে, অমুকের সাথে রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, অমুকের সাথে এটা করেছে সেটা করেছে, কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, কত মানুষকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছে। কিয়ামতের দিন কিছু কিছু জালেমেরা স্বীকার করবে না। আল্লাহ সেদিন বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের আয়াত। আল্লাহ পাক ওই জালেমগুলো যখন অস্বীকার যাবেন, আমি এটা করি নাই, ওটা করি নাই, চুরি করি নাই, দুর্নীতি করি নাই, আমি জেনা করি নাই।